এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের চিন্তা। ২১ আগস্ট গ্রেনেড হামলার সব আসামি খালাসের বিরুদ্ধে আপিলের রায় আজ। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন। বিপ্লবোত্তর দেশে দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধ হয়, মন্তব্য আমির খসরুর। একাদশে ভর্তি তৃতীয় ধাপ, কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বিধিবিধান পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন, সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক পদের নিয়োগ এনটিআরসি এর মাধ্যমে করার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শুরুর দিকের পদ সহকারী শিক্ষক বা প্রভাষকের নিয়োগ কেন্দ্রীয়ভাবে এনটিআরসি এর মাধ্যমে হয়, আর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য প্রশাসনিক পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধান পরিচালনা কমিটির মাধ্যমে। ২ দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আপিলের রায় ঘোষণার কথা রয়েছে। গত ২১ আগস্ট রাষ্ট্রপক্ষের আপিলে উভয় শুনানির পর রায়ের এই দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ। শুনানিতে আসামিপক্ষ হাইকোর্টের খালাসের রায় বহাল রাখার আর্জি জানিয়েছিল, আর রাষ্ট্রপক্ষ চেয়েছিল হাইকোর্টের রায় বাতিল করতে। জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। রাজধানীর বংশালের বাসিন্দা হুসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আবেদনে বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই বারবার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করার সঙ্গে জড়িত থেকেছে। এতে আরও উল্লেখ করা হয়, দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে। বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি বরং দাবি আদায় ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমির খসরু। আন্দোলনের কর্তৃত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার পড়বে, আর এই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যৎ ভালো হবে না বলেও সতর্ক করে দেন তিনি। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, এখন আরেক দল ২৪ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপির এই নেতা বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পেরেছে তারা টিকে গেছে, আর যেসব দেশে দাবি দেওয়া লড়াই চলতে থেকেছে সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত। বাংলাদেশের অনেক আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে যাওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, গণতন্ত্রে ফিরে না যাওয়ার কারণে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে।
শেষ ধাপে একাদশে ভর্তির জন্য মনোনীত হননি 5,240 জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ পাস পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা 295 জন। বুধবার সন্ধ্যা 6:30টার পর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। সারা দেশের 376টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। আর 16টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার আগ্রহই দেখাননি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও একাদশে ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক রিজাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়াও আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল SMS এর মাধ্যমে পাঠানো হচ্ছে। ভর্তি নীতিমালা অনুযায়ী 3 ধাপে আবেদন করে নির্বাচিত হওয়াদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী 7 সেপ্টেম্বর, যা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন 15 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 4 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ কাজের জায়গায় নতুন সুযোগ পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কাটতে শুরু করবে। অর্থনৈতিক দিকে কিছুটা উন্নতি দেখা যাবে। বৃষ রাশির, পরিবারের আনন্দের খবর আসতে পারে। খরচ কিছুটা বেড়ে যেতে পারে, তবে আয়ও বাড়বে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। মিথুন, বন্ধুর সাহায্যে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে। কর্কট রাশির, কাজের চাপ থাকলেও আত্মবিশ্বাসে জয়ী হবেন। অর্থ বিনিয়োগে লাভ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে চলা উচিত। সিংহ রাশিকে আজ নেতৃত্বের সুযোগ দেওয়া হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে নতুন পরিকল্পনা করবেন। কন্যা রাশির, নিজেকে প্রকাশ করার সঠিক সময়। পড়াশোনা বা গবেষণার জন্য শুভ দিন এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়বে। তুলা রাশির, কিছু পুরানো সমস্যা আজ মিটে যেতে পারে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। সম্পর্কে টানাপোড়েন কমে আসবে। বৃশ্চিক রাশি, কাজের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করবেন। অর্থনৈতিক চাপ কিছুটা কমবে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাবেন। ধনু রাশির, ভ্রমণ বা বাইরে ঘোরাঘুরির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাবেন এবং প্রেমের সম্পর্কে মধুরতা আসবে। মকর রাশির, আজকের দিন চ্যালেঞ্জিং হলেও সফল হবেন। নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন। কুম্ভ রাশি, সামাজিক কাজে প্রশংসা পাবেন। অর্থনৈতিক দিকে শুভ সময়। প্রিয়জনের কাছ থেকে চমক পেতে পারেন। মীন রাশি, শিল্প, সৃজনশীলতা ও নতুন কাজের ক্ষেত্রে উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।